অন্যের শরীরের কাপড়ের দাগ খুব সহজে দেখা যায়, কিন্তু নিজের কাপড়ের যে কত দাগ সেটা দেখা যায় না। আর যদি কেউ দেখেও ফেলে সেটাকে তখন কথা দিয়ে ঘুরিয়ে বলে ইটস নিউ ফ্যাশন, এটা একটা নতুন ব্র্যান্ড। নিজের দোষটা তখন ব্র্যান্ড হয়ে যায়। আর অন্যের ব্র্যান্ডের কাপড়ও সামান্য দোষ পেলে বলে এটা ফকিন্নির কাপড়। ঠিক তেমনি কিছু মানুষ অন্যের সামান্য দোষ পেলে তাকে ডাকডুল ফিটিয়ে বলে বেড়ায়, আর নিজেরটা সব সময় ডেকে রাখে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওটি আজকে সকাল থেকে শুরু করেছি। আচ্ছা আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা, আমি কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক বড় ভিডিও দিলে আপনারা দেখতে চান না। অনেকে আছেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আবার অনেকে আছেন যে হয়তো আপনাদের সময় থাকে না, তাড়াহুড়া করে টেনে টেনে দেখে চলে যান। তো প্লিজ এই কাজটা করবেন না। আর একটা স্বপ্ন নিয়ে কিন্তু আমি ইউটিউবে এসেছি, আপনারাও এসেছেন। তো আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমিও পারবো না, আপনিও পারবেন না। আপনি আমাকে সাপোর্ট করে যাবেন, আমিও আপনাকে সাপোর্ট করব। তো ইনশাল্লাহ এভাবে কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যাব। তো আশা করছি আজকে এই ছোট্ট ভিডিওটা সবাই দেখে নেবেন আর ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। সকালবেলা একটা ডিম পুচ আর চিয়া সিড খেয়ে এখন কাজে লেগে পড়েছি। তো আজকে ডাইনিং টেবিলটাকে নতুন জিনিস দিয়ে সাজিয়ে নিব, আর সেগুলো হচ্ছে পানির বোতল। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা তো আগেই দেখেছেন যে আমার ওয়ান টাইম যে পানির বোতলগুলো ছিল ওইগুলোতে আমি পানি রাখতাম, কিন্তু টুনটুর পাপা গতকাল রাতেই এই বোতলগুলো নিয়ে আসছে পানি রাখার জন্য। তো বোতলগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার পুরনো ডাইনিং টেবিলটাকে আজকে নতুন পানির বোতল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর পানির বোতলগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। পানির বোতলের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল, দুইটা সবুজ আর মাঝখানেরটা হচ্ছে ফিরোজা কালার। তো পানি রাখার পরে এগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই ছোট বোতলটাতে টুনটুর ফুটানো পানি রাখি। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তো ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। তো বোতলগুলো কেমন লেগেছে আর ডাইনিং টেবিলের নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার মেয়ের জন্য হোমমেড সেরেলাক তৈরি করব, সেজন্য একটা মগ দিয়ে মেপে মেপে চাল ডাল সব কিছু নিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় বাজারের কেনা সেরেলাক থেকে ঘরে তৈরি করা সেরেলাকই বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু সব কিছু তৈরি করার একটা নির্দিষ্ট মাপ থাকে, সেই মাপ অনুযায়ী কিন্তু আপনাকে সেরেলাকটা তৈরি করে নিতে হবে, আর না হয় কিন্তু হিতে আবার বিপরীত হতে পারে। তো আমি সব কিছু মেপে মেপে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আর এই চাল ডাল ধোয়া পানিটা আমি একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি, এটা পরে গাছের মধ্যে দিয়ে দিব। তো আমি সবসময় এই কাজটা করি, চাল ধোয়া ডাল ধোয়া পানি গাছের জন্য রেখে দেই। তো এদিক দিয়ে আমি অফ ক্যামেরা বাদামগুলো ধুয়ে নিয়েছি। এখানে 3 ধরনের বাদাম আছে আর মিষ্টি কুমড়ার বীজ আছে, সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রোদে শুকাতে দেব। এই তো এগুলো নিয়ে এখন আমি ছাদে চলে আসছি, রোদে শুকাতে দিয়ে যাব। আর আজকে কয়েকদিন ধরে যেহেতু অনেক রোদ পড়েছে, এক রোদে আশা করি শুকিয়ে যাবে। তো বাদামগুলো একটা চেয়ারের উপরে দিয়ে দিয়েছি আর চাল ডালগুলো নিচে শুকাতে দিয়েছি। আমি যেহেতু চাল ডাল নিচে শুকাতে দিয়েছি সেজন্য একটা পরিষ্কার ওড়না দিয়ে ঢেকে দিব, আর না হয় দেখা যাবে পাখি খেতে আসবে অথবা ধুলাবালি পড়তে পারে। তো এই জন্য একটা ওড়না দিয়ে ঢেকে দিয়ে দিলাম।
আমরা যারা শখের বশে ইউটিউবে কাজ করতে এসেছি, তো আমরা যারা ভিডিও তৈরি করি শুধুমাত্র তারাই জানি একটা সংসার বাচ্চা সামলিয়ে একটা ভিডিও তৈরি করে সেটা এডিট করে ভয়েস দিয়ে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া যে কতটা কষ্টকর। তারপরও একটা অভ্যাস হয়ে গেছে, এখন কেন জানি আর ভিডিও না করলে ভালো লাগে না। অনেক সময় মনে অনেক কষ্ট লাগে যে আর করব না, এত কষ্ট করে কী লাভ, ভিডিও আর তৈরি করব না। কিন্তু তারপরে আবার কেন জানি মনে হয় না যে এখান থেকে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ইউটিউবে কাজ করা একটা নেশার মতো হয়ে গেছে। তা আমি মনে করি এই নেশায় একবার যাকে ধরেছে সে এখান থেকে কখনোই সরে যেতে পারবো না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।